মহামারী বা সংক্রান্ত ব্যাধি আবারও ছড়িয়ে পড়ার কথা বিভিন্ন মাধ্যমে বলাবলি করছে মানুষ। এতে আতঙ্কিত নয়, বরং সচেতন ও সাবধানতাই ইসলামের নির্দেশনা। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যেখানে ব্যক্তিগত ও সামাজিক স্বাস্থ্যবিধির ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। করোনা বা যে কোনো মহামারীর মোকাবেলায় হাদিসে বর্ণিত সতর্কমূলক পদক্ষেপগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ইসলামে সংক্রমণ রোগ নিয়ে আতঙ্ক ছড়ানো নিষিদ্ধ। কোনো রোগ ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে অকারণে আতঙ্ক ছড়ানো, গুজব রটানো, মন গড়া তথ্য ছড়ানো ইসলামে অনুচিত। কোরআনে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমাদের কাছে যদি কোনো ফাসেক ব্যক্তি সংবাদ নিয়ে আসে, তা যাচাই করো। আতঙ্ক ছড়িয়ে পড়লে মুমিনের করণীয়, যে কোনো আতঙ্ক ছড়িয়ে পড়লে মুসলিম সমাজের উচিত তাতে মজে না যাওয়া এবং প্রসারে সহযোগিতা না করা, বরং যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে প্রকৃত খবর সে সম্পর্কে সচেতন থাকা ও সচেতন করাই কর্তব্য। কোনো সংবাদ যাচাই বাছাই না করে প্রচার করলে ইসলামের দৃষ্টিতে সে ব্যক্তি একজন মিথ্যুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব শোনা কথা প্রচার ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার কথাই যথেষ্ট। আল্লাহ তাআলা গুজব রটনাকে শয়তানের কাজ বলে অভিহিত করেছেন। এরশাদ রয়েছে, যখন তাদের কাছে নিরাপদ বা ভয়ের কোনো সংবাদ পৌঁছে, তখন তারা তা প্রচার করে। যদি তারা তার সংবাদটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দায়িত্বশীল ব্যক্তির তাদের দায়িত্বপ্রাপ্ত অনুসারীরা তার যথাযথ নির্ণয় করতে পারত। তোমাদের প্রতি যদি আল্লাহর অনুগ্রহ ও রহমত না থাকতো, তবে সামান্য সংখ্যক ব্যক্তির সবাই শয়তানের অনুসরণ করত। মহামারীতে নিজের জায়গা অবস্থান করা সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রমণ রোগে আক্রান্ত এলাকায় যথাযথ যাতায়াত করার নির্দেশ দিয়েছেন। যখন তোমরা কোনো এলাকায় প্লেগ মহামারী হতে শোনো, সেখানে প্রবেশ করো না, আর যদি সেখানে থাকো তবে সেখান থেকে বাইরে বের হইও না। নবীজির আমলে প্লেগ বা তার এর নির্দেশনা। উমর রাদিয়াল্লাহু আনহু একবার সিরিয়ায় এক অঞ্চলে যাচ্ছিলেন, শুনলেন সেখানে প্লেগ মহামারী ছড়িয়েছে। তিনি সেই এলাকা থেকে ফিরে আসেন। তখন সাহাবী আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি কি আল্লাহর নির্ধারিত তাকদীর থেকে পালাচ্ছেন? উমর রাদিয়াল্লাহু আনহু জবাব দেন, হ্যাঁ, আমরা আল্লাহর এক তাকদীর থেকে আরেক তাকদীরের দিকে ফিরে যাচ্ছি। অতঃপর তাকদীরের ব্যাখ্যা দিয়ে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা উটকে যদি একটি সবুজ মাঠে চড়াও, তাহলে তা আল্লাহর তাকদীর অনুযায়ী চড়িয়েছ, আর যদি শুষ্ক মাঠে চড়াও, তাহলে তাও আল্লাহর তাকদীর অনুযায়ী চড়িয়েছ। ইসলামে কোনো রোগ বা মহামারী নিয়ে ভয় বা গুজব ছড়াতে উৎসাহ দেয় না, বরং তা মোকাবেলা বাস্তবধর্মী ও সচেতনতামূলক নির্দেশনা দিয়েছে। তাই বর্তমান সময়ে মুসলমানদের দায়িত্ব হলো আতঙ্ক নয়, বরং ইসলামী বিধান অনুসারে সচেতন থাকা এবং স্বাস্থ্যবিধি মানা।